আসলে আপনারা অনেকেই চান যে আপনাদের প্রতিদিনের রান্না রেস্টুরেন্ট শেফ কিংবা ক্যাটারিংয়ের বাবুর্চিদের মতো হবে, কিন্তু আসলে হচ্ছে না। প্রবলেমটা কোথায়? আসলে তারা কি সিক্রেট ব্যবহার করছে যেটা আমি পারছি না। তো আজকে আমি আপনাদেরকে বলবো যে তারা কি সিক্রেট ব্যবহার করতেছে আর যেটা আপনি পারতেছেন না, আর তাদের সাথে আপনাদের গ্যাপ কোন জায়গায়। যদি এই গ্যাপগুলো আপনারা পুরা করতে পারেন তো আপনিও চট্টগ্রামে মেজবান রান্না করতে পারবেন, আপনিও 15 টাকার কাচ্চি বিরিয়ানি তেহারি ঘরে বসে রান্না করতে পারবেন। তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আমার কথাগুলো শুনুন, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আসলে মূল বিষয়টা কোথায়? আসলে মূল বিষয়টা হচ্ছে গিয়ে বাবুর্চিরা যে মশলাগুলো ব্যবহার করে, মূলত আমরা রেগুলার রান্নাতে ওই মশলাগুলো ব্যবহার করি না। নর্মালি আমরা মাংস রান্নাতে কি ব্যবহার করি? দারচিনি, লং, এলাচ, জিরা, শাহি জিরা কিংবা কিছু জয়ত্রী নর্মালি দিয়ে থাকি। কিন্তু আরও যে ইনগ্রেডিয়েন্টস আছে যেগুলো বাবুর্চিরা প্রতিনিয়তই ব্যবহার করে, ওইগুলো আমরা আসলে দিতে পারি না, দেই না। কেন দেই না? কারণ হচ্ছে এগুলো সবসময় আমাদের অ্যারেঞ্জ করা থাকে না। যেরকম পোস্তদানা, শাহি জিরা, রাঁধুনি, শাহি এলাচ, বড় এলাচ, কালো এলাচ, জয়ত্রী, জয়ফল, আরও যত ইনগ্রেডিয়েন্টস আছে প্রায় 18 থেকে 19টা ইনগ্রেডিয়েন্টস বাবুর্চিরা নর্মালি ব্যবহার করে, যেটা আসলে আমি নর্মালি রান্নাতে ব্যবহার করি না। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আপনারা আপনাদের প্রতিদিনের রান্নায় যদি এই সমস্ত মশলাগুলা অ্যারেঞ্জ করে ব্যবহার করতে পারেন তো আপনিও রেস্টুরেন্ট কিংবা বাবুর্চিদের মতো স্বাদ আপনি আপনার ঘরে পেয়ে যাবেন। কিন্তু আসলে আপনি পারতেছেন না। প্রবলেমটা হচ্ছে যে একজন শেফ কিংবা একজন বাবুর্চি সে যখন কোনো কাজে যায়, কোনো প্রোগ্রামে যায়, তো সে তার সঙ্গে একটা পুরো টিম নিয়ে যায়। সে পুরো টিম নিয়ে কাজটা করে, যেটা আপনি আপনার কিচেনে করেন না। আপনি কিচেনে আপনার সঙ্গে একজন কাজের লোক রাখেন যে আপনার আদাটা বেটে দেয়, রসুনটা বেটে দেয়, পেঁয়াজটা কুচি করে দেয়, কাঁচামরিচ কেটে দেয়, জাস্ট এটুকুই সে করে দেয়। কিন্তু এই যে এত মশলার ইনগ্রেডিয়েন্টসগুলা অ্যারেঞ্জ করে এগুলা তেলে, এগুলা হাম্বল দিস্তায় কিংবা ব্লেন্ডারে এগুলা গুঁড়া করে আপনাকে যে রেডি করে দিবে, এরপরে আপনি রান্নায় যাবেন, এরপরে আপনি রান্নাটা শেষ করবেন। আসলে এই কাজটা আমাদের গ্যাপ থাকে। এই গ্যাপগুলোর কারণেই আসলে রেস্টুরেন্টের শেফ কিংবা চট্টগ্রামে সেই মেজবান কিংবা 15 টাকা কাচ্চি বিরিয়ানি তেহারির মতো যে বাবুর্চিরা যে রান্না করতেছে, এই রান্নার স্বাদ আসলে আমরা নর্মালি পাই না। তো তাদের সাথে আমাদের গ্যাপটা ঠিক এই জায়গায়। তো আমি যদি প্রতিদিনের রান্নায় এই সমস্ত অ্যারেঞ্জগুলো আগের থেকে করে নিতে পারি, তাহলে কিন্তু আমার রান্নাটা একদম পারফেক্ট হবে। আপনি গরুর মাংস রান্না করবেন, মুরগির মাংস রান্না করবেন, একদম বাবুর্চি কিংবা শেফদের মতো আপনিও রান্না করতে পারবেন। আপনি প্রতিদিন রান্নায় কতটুকু দেবেন এই পরিমাণটা কিন্তু রেগুলার আপনাকে বুঝতে হবে। যদি না বুঝেন তাহলে কিন্তু আলটিমেটলি আপনি ওই জায়গায় কিন্তু ধরা খেয়ে যাবেন। আপনি যে রান্না যে স্বাদটা চান ওই স্বাদটা আসবে না, হয় মশলা বেশি পড়ে যাবে আর না হলে মশলা কম পড়ে যাবে। তো সেই জায়গা থেকে আমি আমার প্রতিদিন রান্নায় কী করি, আমি যত ক্যাটারিংয়ে রান্না আছে, যত আমার প্রোগ্রামে রান্না আছে, আমি আগের থেকে মশলাগুলো রেডি করে রাখি এবং সমস্ত মশলার কম্বিনেশনে আমি একটা মশলা করেছি। এর হচ্ছে এই শাহী মাংসের মশলা। এই শাহী মাংসের মশলা দিয়ে আপনি মাংস রিলেটেড যত ধরনের রান্না আছে সমস্ত কিছু করতে পারবেন একদম পারফেক্টলি। এর মধ্যে জয়ত্রী, জয়ফল, এলাচ, জিরা, শাহী জিরা, পোস্তদানা সমস্ত মশলা পারফেক্টভাবে দেওয়া আছে। তো যদি এই শাহী মাংসের মশলা আপনার কিচেনে থাকে তো আপনার আর অন্য কোনো মশলার প্রয়োজন হবে না। আপনি চাইলে এই একটা মশলা দিয়ে কিন্তু সমস্ত রান্না করতে পারবেন একদম পারফেক্টলি। তো এটা দেখলো শাহী মাংসের বিষয়। তো যেহেতু রেগুলার আমরা মাছ রান্না করি, তো মাছের বিষয়ে কি করব? আমাদের মাছও তো আসলে চাষের মাছ অনেকেই খেতে চায় না, আবার চাষের মাছ খেতে খেতে সবাই একটু বিরক্ত হয়ে গিয়েছে। প্রত্যেক দিন তারা মাছ খেতে চাচ্ছে না, তারা বলতেছে যে একটু ভালো কিছু চাই, কিংবা নদীর মাছ চাইতেছে, কিংবা একদম পুকুরের মাছটা চাচ্ছে। সেই জায়গা থেকে আসলে আমাদের নর্মালি আমরা চাষের মাছটা সবচেয়ে বেশি পাই, আর ওই চাষের মাছ আমরা আবার অনেকেই অনীহা। তো আপনি চাইলে এই মাছের মশলা দিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন আপনার মাছ রান্না। যদি স্বাদ না হয়, গ্রান না হয়, আমি লাইভে কথা দিচ্ছি আপনার রান্না করতে যে খরচ হয়েছে ওই খরচটা সহকারে, পুরো ডেলিভারি চার্জ সহকারে সম্পূর্ণ টাকা আপনাদেরকে আমি রিটার্ন করে দেবো ইনশাল্লাহ। তো এই দুইটা মশলা যদি আপনার কিচেনে থাকে, আপনার বলুন আর কোনো প্রবলেম হবে? মাংস রান্না করবেন এই শাহী মাংসের মশলা দিয়ে, মাছ রান্না করবেন এই শাহী মাছের মশলা দিয়ে। তো আমি এই দুইটা মশলার কম্বিনেশনে একটা ছোট্ট মিনি কম্বো প্যাকেজের বন্দোবস্ত করেছি। এটাই সেই মিনি কম্বো প্যাকেজ। এই মিনি কম্বো প্যাকেজের মধ্যে আপনারা এই দুইটা আইটেম পাবেন। আর এই দুইটা আইটেম যদি আপনি আপনার কিচেনে এইভাবে সাজিয়েও রাখেন, শুধু জাস্ট এই প্যাকেটটা অসাধারণ দেখতে, এই প্যাকেটটা অনেক সুন্দর লাগবে। আপনি চাইলে কাউকে গিফটও করতে পারেন, সে কিন্তু অনেক পরিমাণে খুশি হবে। তাছাড়া রেগুলার তো আমাদের মাছ মাংস প্রত্যেকদিন খেতেই হয়, বিশেষ করে মাছ যেহেতু প্রতিদিন বেশি লাগে, এই মাছের মশলাটা আমাদের অনেক বেশি প্রয়োজন। আর মাংসের মশলা যদি আমরা বিরিয়ানি খাচ্ছি, তেহারি কিংবা
চট্টগ্রামে মেজবান পুরনো ঢাকার কাচ্চি বিরিয়ানি তেহারি খেতে চাই, তো এই শাহী মাংসের মশলা দিয়ে আপনি রান্না করতে পারেন। এখন বিষয় হচ্ছে গেল যে এর পরিমাণটা কি, এর ব্যবহারটা আমরা কীভাবে করব। নর্মালি যদি আপনি গরুর রেজালা করেন, যেরকম আমি এইটার মধ্যে করেছি, এই 1 কেজি গরুর মাংসের মধ্যে আমি 2 চা চামচ শাহী মাংসের মশলা দিয়েছি। আর আপনি যদি এই 1 কেজি গরুর মাংসের সাথে যদি 1 কেজি পোলার চাল দেন, সেখান থেকে কিন্তু আপনার মশলাটা ডাবল লাগবে, কারণ এখানে চাউল অ্যাড করতে হয়, আর চাউলের জন্য কিন্তু মশলাটা একটু বেশি লাগে। আর এখান থেকে পরিমাণটা আপনি বুঝতে পারবেন, প্রতি কেজিতে রেজালার জন্য 2 চামচ, আর যদি আপনি বিরিয়ানি কাচ্চি তেহারি করেন একটু ডাবল দিতে হবে, 3 থেকে 3.5 4 চামচ দিলে পারফেক্ট হয়ে যাবে। মুরগির মাংস রান্না করবেন, মুরগির মাংসতে প্রতি কেজিতে 1 চা চামচ দিলে একদম যথেষ্ট হয়ে যাবে। যারা মশলা বেশি পছন্দ করেন তাদের জন্য 1.5 চামচ দিলে পারফেক্ট হয়ে যাবে। খাসির মাংসতেও 2 চামচ দিলে প্রতি কেজিতে যথেষ্ট হয়ে যাবে। তো বলুন, এই 2টা আইটেম যদি আপনার কিচেনে থাকে, আপনার আর কোনো প্রবলেম হবে? কোনো প্রবলেম হবে না। আর মাছের বিষয় সেম, মাছে তো আর কেজিতে আমরা রান্না করি না, এটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন, তারপরে পরিমাণ বিধি আমাদের এখানে দেওয়া আছে। তো চাইলে আজই অর্ডার করতে পারেন আমাদের এই মিনি কম্বো প্যাকেজটি। আমাদের অর্ডার প্রসেসিং খুবই সহজ, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে ফোন কলের মাধ্যমে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন, কিংবা সেন্ড মেসেজে ক্লিক করে আপনি আপনার ফোন নম্বর ও ঠিকানাটি আমাদেরকে পাঠিয়ে দিন। আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনার সঙ্গে যোগাযোগ করে কিন্তু অর্ডারটি কনফার্ম করে নেবে। সবাই ভালো খান, সুস্থ থাকুন, রিজিক মশলা করার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।